দিন, এই জুমাকে নেক্সট পাবো কিনা এটা কোনো কেউ বলতে পারে না। এটা আমি যে 1 সেকেন্ড বাঁচবো এটার কোনো গ্যারান্টি নেই। তো দোয়া করি যেন আল্লাহ যেন সবাইকে নেখায় দান করে এবং পবিত্র জুমাতুল বিদা উপলক্ষে সবাইকে সবার জীবনে সমস্ত গুণা মাফ টাফ করে দেয় এবং যাদের জীবনে যত গুণাগুলো আছে ইনশাল্লাহ যেন সবগুলো গুণা ইনশাল্লাহ যেন সবাইকে মাফ করে দেয় ইনশাল্লাহ। দুরাকাত, এটা কোথায় কোথায় এসেছো তুমি? কেমন লাগছে? তুমি রোজা? সত্যি? আজকে শেষ জুম্মা ছিল, কেমন লেগেছে? ভালো। সামনে তো ঈদ, খুশি লাগছে? হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক বলেন। ভালো। আজকে তো শেষ জুম্মার দিন ছিল এবং পরবর্তীতে যেমনটা বলছিলাম যে পরবর্তীতে পাবো কিনা সেই বিশ্বাসও নেই আসলে। তো আল্লাহর কাছে কি দোয়া করেছিলেন? আল্লাহর কাছে এটাই দোয়া যে আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে রোজাগুলো রাখাইছে এবং ভবিষ্যতে যেন আল্লাহ বাঁচিয়ে রাখে এবং ভালোভাবে রোজাগুলো রাখায়, সেই প্রত্যাশা আর কি সবার আল্লাহর কাছে এই কামনাই করছি আর কি। সবার জন্য দোয়া করছি যেন এটা শেষ শুক্রবার, হয়তো আগামী রোজার শুক্রবার পাবো কিনা একমাত্র আল্লাহই জানে। আল্লাহর কাছে এই কামনা যে আল্লাহ আমাদের জীবনের গুণা যেন সকল গুণা মাফ করে দেয়, এই কামনা। প্রথমে সকালবেলা উঠেই বলে কয় বাবা নমাজ পড়বে যাব। আমি আচ্ছা ঠিক আছে চলো, তো গোসল মুসল করে উঠলাম, বাইদের মরলাম সোজা এটা ওই মাথাতে বসলাম, বসে আইলাম আল্লাহর কাছে থাকলাম। আল্লাহ যেন আমাদের গুনাহগার মাফ করে, সবসময় যেন ভালো ভালো দিন যায়, এই কামনা করেছি। আজকে রমজান মাসের শেষ জুমা, আমাদের সকলের চাওয়া সকল মুসলমান, নির্যাতিত নিপীড়িত মুসলমান, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, কাফের মুশরিকদের হাত থেকে তাদেরকে রক্ষা করুক, আল্লাহর কাছে এটাই চাওয়া শেষ জুমাতে। পবিত্র মাহে রমজানের পবিত্র জুমাতুল বিদা ছিল আজ। এই দিনটিকে ঘিরেই মূলত মুসল্লিদের ঢল নেমেছিল প্রতিটি মসজিদে, তেমনি ছিল জাতীয় বাইতুল মোকাররম মসজিদ। মানুষের ঢল এবং মুসল্লিদের চাওয়া পাওয়া আল্লাহর কাছে তার বান্দার যে প্রার্থনা, সে প্রার্থনা যাতে কবুল হয়, সেই প্রার্থনাই মূলত ছিল এই দিনে। এবং সব কিছু মিলিয়ে আজকের এই দিনটি এবং পরবর্তী যে দিন বাংলাকে এবং বাংলার দশকে মিলে যাতে চলতে পারে এবং পৃথিবীতে শান্তি আসে এবং ফিলিস্তিনদের প্রতি যাতে শান্তি বর্ষিত হয়, সেই দোয়াই ছিল সবার কণ্ঠে। বাইতুল মোকাররম থেকে ইমদাদ ইয়ামিন, ঢাকা ট্রিবিউন।